আচ্ছা, আলু দিয়েও যে মেয়োনিজ তৈরি করা যায় এটা কি আগে কখনো আপনার জানা ছিল? যদি জানা না থাকে তাহলে আজকের এই রেসিপি দেখে শিখে নিন। আর আমি নিজেও এই রেসিপিটা শিখেছি শেফ ইশিকা আপুর থেকে। আজকে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট স্টাইলে আলুর এই মেয়োনিজ তৈরি করে দেখাবো একদম অথেন্টিক উপায়ে। আর সবচাইতে মজার ব্যাপার হলো এটা যে কাউকে এই মেয়োনিজটা খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি মেয়োনিজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে তৈরি করছি আলু দিয়ে মেয়োনিজ। আর এই আলু দিয়ে মেয়োনিজটা তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলা মোটামুটি মিডিয়াম সাইজের। তো এই আলুগুলাকে প্রথমে আমি পরিষ্কার করে ছুলে নিব। আর এই পর্যায়ে বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। তো আলুগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো টুকরো আলুগুলাকে আমি সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে হাত দিয়ে ধরলেই আলুগুলা চটকে যাচ্ছে, এরকমভাবে আলুগুলা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেই সেদ্ধ আলুগুলাকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এবার মেয়োনিজ তৈরি করতে যে প্রধান উপকরণগুলো লাগবে সেগুলাই দিব। এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া, আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ। এখানে আস্ত গোলমরিচ আছে, আপনাদের কাছে গোড়া গোলমরিচ থাকলে গোড়াটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ অথবা তেলে রাখা শুকনো মরিচও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিতে হবে ভিনেগার বা সিরকা। আমি এখানে ভিনেগার বা সিরকা 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি আলু অনুযায়ী। আপনারা চাইলে আলু কম বেশি হলে আর কম বেশি ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব একটা লেবু। আমার এখানে অর্ধেকটা লেবু আছে, অর্ধেকটা লেবু থেকে চিপে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবু দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর পরিমাণটা কম বেশি করতে পারেন আলু অনুযায়ী। লেবুটাকে ভালো করে চিপে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা ভিনেগার আর লেবুর রসকে ব্যালেন্স করতে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিব 1/4 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা রান্নার যে কোনো তেল দিতে পারেন। তবে এখানে কোনোভাবেই বাটার ব্যবহার করা যাবে না, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এই মেয়োনিজ তৈরি করতে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যতটুকু পরিমাণ আপনি তেল ব্যবহার করেছেন সেম ততটুকু পরিমাণে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে 1/4 কাপ দুধ ব্যবহার করেছি আর 1/4 কাপ তেল ব্যবহার করেছি। আমার দুধটা কিন্তু লিকুইড গরুর দুধ ছিল। এই পর্যায়ে এই সবগুলো উপকরণকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমার যেহেতু এখানে আস্ত গোলমরিচ ছিল সেজন্য আমার ব্লেন্ড করতে 2 মিনিটের মতো টাইম লেগেছে। আপনাদের 40 থেকে 60 সেকেন্ডের মতোই লাগবে। এবার দেখেন কত সুন্দর পারফেক্ট এবং সিল্কি একটা মেয়োনিজ তৈরি হয়েছে। এটা দেখতে যেমন থিকনেস আর সিল্কি লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। এই মেয়োনিজটা কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা এই মেয়োনিজটাকে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর সবচাইতে মজার ব্যাপার হলো এটা যে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা আলুর তৈরি মেয়োনিজ। আর আপনারা যারা ডিমের গন্ধ, কাঁচা ডিমের গন্ধে মেয়োনিজ খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই মেয়োনিজটা একদম পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।